কেমিস্ট্রি ম্যান চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা ক্লাস 12-এ সেমিস্টার 1-এ যে অ্যালকোহল চ্যাপ্টারটি রয়েছে তারই কিছু কোশ্চেন করব, ফান্ডামেন্টাল কোশ্চেন। আগে চ্যাপ্টারটা সবাই আশা করি সবাই পড়া শুরু করে দিয়েছো, তো সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট যেগুলো সেমিস্টার 1-এ আসতে পারে এইচএস পরীক্ষায়, সেখানকার কিছু কোশ্চেন এমসিকিউ কোশ্চেন নিয়ে এই ভিডিওটা করা হলো। দেখো সবাই, প্রথম যে কোশ্চেনটা আছে 11 দাগের যে কোশ্চেনটা আছে, দেখো 11 দাগের মধ্যে একটা কম্পাউন্ড আছে যার মধ্যে ম্যাগনেসিয়াম আর ড্রাই ইথার দেওয়া হয়েছে আর H3O প্লাস। ম্যাগনেসিয়াম আর ড্রাই ইথার এরা বেসিক্যালি গ্রিগনার্ডের রিয়েজেন্ট, মানে গ্রিগনার্ড তৈরি করতে হেল্প করে। তো এইখানে যে জিনিসটা তৈরি হয় ভালো করে দেখে নাও আগে। এখানে আছে Br CH2 হোল 4, তারপরে আছে COCH3, এই একটা কম্পাউন্ড আছে। ঠিক আছে, এই কম্পাউন্ডের মধ্যে কিটোনও আছে আবার হ্যালাইডও আছে। তো সবার প্রথমে এর মধ্যে ম্যাগনেসিয়াম আর ড্রাই ইথার দেওয়া হচ্ছে। সবার প্রথমে ম্যাগনেসিয়াম অ্যান্ড ড্রাই ইথার। তো সবার প্রথমে কি করবে, ম্যাগনেসিয়ামটা Pr Mg হয়ে যাবে, আর এখানে দেখো CH2 চারটে আছে, তাহলে CH2 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 আর হয়ে যাবে CO, এদিকে CH3। তো এটা একটা গ্রিগনার্ড তৈরি হয়ে গেল, এটা একটা গ্রিগনার্ড তৈরি হয়ে গেল। গ্রিগনার্ড Mgর সঙ্গে যেই কার্বনটা থাকে তার মাথায় মাইনাস চার্জ থাকে, অর্গানোমেটালিক কম্পাউন্ড, গ্রিগনার্ড তৈরি হলো। এইবার এখানে গ্রিগনার্ড যেটা তৈরি হলো না, এটা ইম্পর্টেন্ট একটা ফিচার্স কি, এই গ্রিগনার্ডটা নিজের মধ্যে অ্যাটাক করবে, কারণ এর মধ্যে কার্বনিল কম্পাউন্ড অলরেডি আছে। দেখো এটা কার্বনিল কম্পাউন্ড, তো গ্রিগনার্ডটা এখানে কি করবে, তার নেগেটিভটা নিয়ে এইখানে অ্যাটাক করবে, তার নেগেটিভটা নিয়ে এই কার্বনে অ্যাটাক করবে, কারণ গ্রিগনার্ড কার্বনিল কম্পাউন্ডে অ্যাটাক করে। তো এখানে একটা সাইক্লিক স্ট্রাকচার তৈরি হবে, কেন একটা স্ট্রাকচারের মধ্যে গ্রিগনার্ডও আছে, একটা স্ট্রাকচারের মধ্যে কার্বনিলও আছে। তো গ্রিগনার্ডের যে কার্বনের মাথায় নেগেটিভ থাকে, যে কার্বন আয়নটা থাকে, সেটা গিয়ে অ্যাটাক করে দিল। অ্যাটাক করলে দেখো এই এই বন্ডটা খুলবে, তো দেখতে কেমন হবে ভালো করে দেখো সবাই। তো এইখানে দেখো কটা কার্বন আছে, টোটাল তিনটে CH2 আছে। তো তিনটে CH2 কে আমরা রাখি, CH2 CH2 CH2। আচ্ছা, এইখানে যে CH2টা ছিল সে এখন অ্যাটাক করেছে কার সাথে, এই কার্বনের সাথে। এই কার্বনটা, যে কার্বনটা এই CH2 সঙ্গে লেগেছিল, এই কার্বনটা দেখো CH2 সঙ্গে লেগেছিল। এখানে অলরেডি একটা CH3 ছিল, এখানে অলরেডি একটা CH3 ছিল, আর এখানে অক্সিজেনের মাথায় এখন আসবে কে, এই মুহূর্তে আসবে হচ্ছে O-MgBr। এটা তৈরি হবে, সাইক্লিক স্ট্রাকচার তৈরি হলো একটা সাইক্লিক স্ট্রাকচার। এটাকে যদি আমরা একটু সুন্দর করে মডিফাইড করি, সুন্দর করে যদি একটু মডিফাইড করি, এটা দেখতে কেমন হবে, এটা দেখতে দেখো কেমন হবে। দেখো এটা দেখতে হবে এই রকমের, দেখতে ঠিক এই রকমের হবে, এরকম দেখতে হবে। দেখো কটা কার্বন আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তাহলে পাঁচটা কার্বন এক জায়গায় লেগে আছে OMgBr, আর ওই কার্বনেই লেগে আছে CH3। এবার পরের স্টেপে এর মধ্যে কি দিলাম আমরা, H3O প্লাস দিলাম। H3O প্লাস যদি দিই পরের স্টেপে আমরা, তাহলে যেইখানে অক্সিজেনের মাথায় এখানে মাইনাস ছিল না, তো ওই জায়গাটা কি হয়ে যাবে, ওই জায়গাটা এরকম হয়ে যাবে, এটা হয়ে যাবে OH, আর এটা হয়ে যাবে CH3। তাহলে অপশন কি হবে, অপশন হবে বি, অপশন বি হবে। একই জিনিস, বি বি যেটা এঁকেছি আমি যেটা এঁকেছি একই, ওটা জাস্ট এই কার্বনে আছে, একই, দুটোই একই কম্পাউন্ড তৈরি হলো। যাই হোক, এটা একটা মানে সাইক্লিক স্ট্রাকচার তৈরি হলো। এর আইউপিসি নাম কি হতে পারে, এর আইউপিসি নাম হতে পারে কি, এর আইউপিসি নাম হতে পারে হচ্ছে, যদি নাম্বারিং করি আমরা 1 2 3 4 5, নাম হবে 1-মিথাইল সাইক্লোহেক্সানল। নাম কি হবে, 1-মিথাইল সাইক্লোহেক্সানল। ওকে, আচ্ছা পরেরটা, পরেরটা কি বলেছে, পরেরটা বলেছে, পরেরটা বলেছে অ্যাসিডের উপস্থিতিতে জল সংযোজন, ওয়াটার এডিশন, অ্যাসিড ইন প্রেজেন্স অফ অ্যাসিডিক সাবস্টেন্স, ওয়াটার এডিশন করতে হচ্ছে, বলেছে সক্রিয়তা মানে রিঅ্যাক্টিভিটির অর্ডার চেয়েছে। আমি অ্যান্সার তো সি হবে, কিভাবে হবে দেখো। সবার প্রথমে 2-মিথাইল প্রোপেন আছে, প্রোপিন, 2-মিথাইল প্রোপিন, 2-মিথাইল মানে এখানে CH3 আছে, এই জায়গায় ডবল বন্ড আছে, আর এই জায়গাগুলোতে হাইড্রোজেন আছে, এই জায়গাগুলোতে দুটো হাইড্রোজেন আছে। এর নাম কি, 2-মিথাইল প্রোপিন, এর নাম 2-মিথাইল প্রোপিন। ঠিক আছে,
তারপরটা হচ্ছে শুধু প্রোপিন, তারপরটা হচ্ছে শুধু প্রোপিন, CH3 CH ডবল বন্ড CH, তারপরটা হচ্ছে ইথিলিন, তারপরটা হচ্ছে ইথিলিন। আচ্ছা, এবার এদের মধ্যে সব থেকে ভালো 2 মিথাইল প্রোপিন ওই ওয়াটার অ্যাডিশন রিয়াকশন করবে, তারপরে হচ্ছে প্রোপিন, তারপরে হচ্ছে ইথিলিন। কেন এটা করবে দেখো, ওয়াটার এডিশন মানে কি? ওয়াটার এডিশন মানে ওয়াটার এডিশনে সবাইকে আগে অ্যাসিডিক মিডিয়ামে রিয়াকশন করতে হয়, সবাইকে H+ দিয়ে রিয়াক্ট করতে হয়, সবাইকে, ইচ অ্যান্ড এভরি সবাইকে অ্যাসিডিক মিডিয়ামে রিয়াকশন করতে হয় সবাইকে। এবার ওয়াটার এডিশনের যে রিয়াকশনটা সেটা মার্কনিকভ রুলকে জাস্টিফাই করে। মার্কনিকভ রুল কিভাবে হবে? এই H+টা এই কার্বনে লাগবে, কারণ এই ডবল বন্ড যে দুটো কার্বনের মধ্যে আছে সেই কার্বনে এখানে হাইড্রোজেন বেশি, তো যেদিকে ডবল বন্ডে হাইড্রোজেন বেশি এইচটা সেদিকে যায়, মার্কনিকভ রুল। তৈরি হবে এটা CH3, এই কার্বনে তো CH3 ছিলই, আর এখানে একটা CH3 লেগে এটা CH3 হয়ে গেলে এখানে প্লাস আসবে, কারণ এই এইচটা যদি CH2 তে ঢোকে এটা তো CH3 হয়ে যাবে, ডবল বন্ডটা ব্রেক করবে, তাহলে এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন হবে? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ওকে, এইখানেও কি হবে? এই এইচটা এখানে ঢুকবে, দেখতে কেমন হবে? CH3 CH CH3, এটা প্লাস, এটা হবে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর এটা দেখো যদি আমার এটা এখানে যায়, জাস্ট এটা তো কোনো অপশন নেই, এটা তো কোনো অপশন নেই, তো দেখতে কেমন হবে? এটা CH2, এটা CH3 হয়ে যাবে, আর এখানে প্লাস আসবে। এই এইচটা যদি CH2 তে লাগে তাহলে CH3 হবে, তাহলে এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন হবে? 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তো এবার আশা করি সবাই বুঝতে পারছে, যেহেতু 2 মিথাইল প্রোপিনটা ফার্স্ট স্টেপে H+ এর সঙ্গে রিঅ্যাক্ট করে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বানাতে পারে, তাই অ্যাসিড ওয়াটার অ্যাডিশনে এ খুব রিঅ্যাক্টিভ, তাড়াতাড়ি রিঅ্যাক্ট করবে। সো অপশন কোনটা? সি এরটা, 2 মিথাইল প্রোপিন দেন প্রোপিন, কারণ প্রোপিন 2 ডিগ্রি বানাচ্ছে, দেন ইথিলিন। ওকে, পরেরটা 13 বলেছে একটা এস্টার আছে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা একটি এস্টারের বিজারণের ফলে 1 প্রোপানল 2 প্রোপানল পাওয়া যায়। একটা এস্টার আছে, সাপোজ ধরো একটা এস্টার আছে এরকম, একটা এস্টার আছে এরকম, এটা একটা এস্টার। এই এস্টারের সঙ্গে যখন আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের রিঅ্যাক্ট করাচ্ছি, কি কি পাচ্ছি? 1 প্রোপানল পাচ্ছি, 1 প্রোপানল, 1 প্রোপানল পাচ্ছি, আর পাচ্ছি 2 প্রোপানল, আর পাচ্ছি 2 প্রোপানল, 1 প্রোপানল পাচ্ছি, আর পাচ্ছি কি? 2 প্রোপানল। তাহলে বলছে এস্টারটা কে ছিল? এস্টারটা আমাকে ফাইন্ড করতে হবে, এস্টারের নামটা কি হতে পারে। দেখো, এবার একটা কথা বলে রাখি, একটা এস্টারের এই দিকের যে পার্টটা, এই পার্টটাকে বলে অ্যাসাইল পার্ট, আর এই দিকের যে পার্টটা এটাকে বলে অ্যালকক্সি পার্ট। ঠিক আছে? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড মানে বুফো-ব্লাঙ্ক রিডাকশন, যেটা আশা করি তোমরা পড়াও শুরু করেছো। বুফো-ব্লাঙ্ক রিডাকশনে এই যে অ্যাসাইল পার্টটা আছে না বাবা, এই অ্যাসাইল পার্টটা সবসময় 1 ডিগ্রি অ্যালকোহল বানায়, অলওয়েজ। অ্যাসাইল পার্টটা সবসময় 1 ডিগ্রি অ্যালকোহল বানায়। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সোডিয়াম ইথানল, কপার ক্রোমেট, H2PD সবার সাথে রিঅ্যাক্ট করে অ্যাসাইল পার্টটা 1 ডিগ্রি অ্যালকোহল বানায়। আর যে অ্যালকক্সি পার্টটা আছে এটা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল যেটা খুশি বানাতে পারে, এনি। তো এবার বক্তব্য হচ্ছে গিয়ে আমাদের এস্টারটা কি হতে পারে? তাহলে এই যে প্রোপানল এসছে 1 প্রোপানল, এটা তো 1 ডিগ্রি অ্যালকোহল 1 প্রোপানলটা, আর 2 প্রোপানল তো 2 ডিগ্রি অ্যালকোহল, তাহলে 1 প্রোপানলটা এসছে অ্যাসাইল পার্ট থেকে, কারণ অ্যাসাইল 1 ডিগ্রি বানায়, আর 2 প্রোপানলটা এসছে অ্যালকক্সি পার্ট থেকে। তাহলে কিভাবে করব আমরা এখন দেখে নাও। তাহলে আমাদের এস্টারটা কি হবে? CH3 CH2 CO O CH CH3 CH3, এই হচ্ছে আমার এস্টার হবে। কেন এটা এস্টার হবে? কারণ এইটুকুনি পার্ট কি বানাবে? 1 প্রোপানল, আর এইটুকুনি পার্ট কি বানাবে? 2 প্রোপানল। কিভাবে? এর মধ্যে যখন আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দেব, যখনই আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দেব, তখন কি হবে? 4টে হাইড্রোজেন ইনভলভ হবে, 4টে হাইড্রোজেন। কোথায় কোথায়? 2টো হাইড্রোজেন ইনভলভ হবে এইখানে আর এইখানে, একটা হাইড্রোজেন ইনভলভ হবে এইখানে, আর একটা হাইড্রোজেন ইনভলভ হবে এইখানে। অ্যাসাইল পার্টে 3টে হাইড্রোজেন ইনভলভ হয়, অ্যালকক্সিতে একটা হয়। তাহলে এই পার্টটা কি বানাবে? CH3 CH2
সি, দুটো এইচ এখানে লাগবে, তাহলে এটা CH2 হয়ে গেল, আর ও এ একটা এইচ লাগবে, তাহলে এটা প্রোপানল হয়ে গেল। ঠিক আছে, আর এদিকে এইচটা এখানে লাগলো গিয়ে, তাহলে এটা OH CH, এটা CH3 হয়ে গেল, এটাও CH3 হয়ে গেল। তাহলে একটা প্রোপানল হলো, একটা 2 ডিগ্রি প্রোপানল হলো। এবার এস্টারের নামটা কি হবে? এস্টারের নামটা হবে, দেখো যে এটা তো আমার এস্টার, এই দিকের পার্টটা হচ্ছে আইসোপ্রোপাইল। এই যে এই পার্টটা যেটা পড়ে আছে না, যে এই পার্টটা পড়ে আছে, এই যে CH CH3 CH3, এটা আইসোপ্রোপাইলের স্ট্রাকচার, তাহলে এটার নাম হবে আইসোপ্রোপাইল। আর এদিকে কটা কার্বন আছে? একটা, দুটো, তিনটে, প্রোপানোয়েট। প্রোপানোয়েট, কারণ এস্টারে লং চেনের সঙ্গে ওয়েট যোগ হয়, আর এই গ্রুপটাকে বলে আইসোপ্রোপাইল। ওকে, আচ্ছা, পরের স্ট্রাকচারে আমরা যাচ্ছি। পরের স্ট্রাকচারটা কি হচ্ছে? 14টা বলেছে, যে 14 নম্বরের কোশ্চেনটা জাস্ট বলেছে প্রোপিন আছে, প্রোপিনের মধ্যে এটা প্রোপিনের মধ্যে কি দিলে সেটা প্রোপানল হচ্ছে, 1 প্রোপানল হচ্ছে। বেসিক্যালি এটা অ্যালকিন থেকে 1 ডিগ্রি অ্যালকোহল ফরমেশন, আর এর জন্য বেস্ট হচ্ছে হাইড্রোবোরেশন রিঅ্যাকশন। হাইড্রোবোরেশনে কি কি লাগে? ডাইবোরেন লাগে B2H6 THF মিডিয়ামে, আর 2 নম্বরে লাগে হচ্ছে NaOH, 2 নম্বরে লাগে হচ্ছে H2O2 ইন প্রেজেন্স অফ NaOH মিডিয়াম। বেসিক্যালি এখানে কি কনসেপ্ট হয়? এখানে ওয়াটার অ্যাড হয়। ওয়াটার কোথায় অ্যাড হবে? ডাবল বন্ডের যেই কার্বনে হাইড্রোজেন কম, ডাবল বন্ডের যে কার্বনে হাইড্রোজেন কম এখানে H ঢুকবে, আর যেই কার্বনে হাইড্রোজেন বেশি সেখানে OH ঢুকবে। বেসিক্যালি এটা অ্যান্টি মার্কনিকভ রুলকে জাস্টিফাই করে। ডাবল বন্ডের যে কার্বনে হাইড্রোজেন কম সেখানে H ঢুকবে, পাশের কার্বনে OH ঢুকবে, তো তৈরি কি হবে? তৈরি হবে এই জিনিসটা। সো দিস ইজ হাইড্রোবোরেশন রিঅ্যাকশন। ওকে, পরের কোশ্চেনটা দেখো, 15 নম্বর যে কোশ্চেনটা আছে, 15 নম্বর কোশ্চেনটা বলছে উপযুক্ত গ্রিগনার্ড বিকারক ও কার্বনিল যৌগের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে 3 মিথাইল হেক্সান থ্রিঅল। হেক্সান মানে 6টা কার্বন আছে, 3 মিথাইল মানে 3 নম্বর কার্বনে মিথাইল থাকবে। আচ্ছা, হেক্সান থ্রিঅল, আবার এই কার্বনে আবার OH ও থাকবে, তাহলে এদিকেও CH3 CH2 আছে, এদিকেও CH2 আর CH3 আছে। এই আমাকে অ্যালকোহলটা বানাতে হবে। এই অ্যালকোহলটা বানাতে হবে 3 মিথাইল হেক্সান থ্রিঅল বানানোর জন্য আমাকে গ্রিগনাট এবং কার্বনিল নিয়ে একটা এই জিনিসটা বানাতে হবে। কটা উপায়ে বানানো যাবে এই অ্যালকোহলটা বানাতে? কটা উপায়ে নেওয়া যেতে পারে? গ্রিগনাট ইউজ করব আর কার্বনিল কম্পাউন্ড ইউজ করে। এটা বেসিক্যালি 3 ডিগ্রি একটা অ্যালকোহল। কেন? যেই কার্বনের সাথে OH তার 3 দিকে কার্বন লেগে আছে, তো এটাকে আমাকে বানাতে হবে 3টে উপায়, মানে অ্যান্সার 3 হবে। কিভাবে 3 হচ্ছে সেটা আমরা করব, কিভাবে দেখে নি। তো আমাকে এই অ্যালকোহলটা বানাতে হবে। সবাই অ্যালকোহলটাকে ভালো করে দেখে নাও। এই অ্যালকোহলটাকে বানানোর জন্য আমরা কি কি পদ্ধতি অবলম্বন করতে পারি দেখো। ফার্স্ট পদ্ধতি অবলম্বন করতে পারি আমরা এইটা, যে একটা গ্রিগনাট নেব CH3MgBr, এটা ছোট্ট গ্রিগনাট, মানে আমি এই পার্টটাকে গ্রিগনাট নেব, CH3 পার্টটাকে গ্রিগনাট নেব, আর বাকি যে কার্বনটা পড়ে আছে, যে কার্বনে OH, দেখো ভালো করে বুঝবে, যেখানটায় OH আছে ওই জায়গাটায় কার্বনিল ধরে নেব, আর বাকি এখানে CH2 এই একটা হতে পারে, এই একটা অপশন হতে পারে, এটা গ্রিগনাট আর এটা কার্বনিল, এটা হতে পারে, মানে আমি উপরে CH3টাকে গ্রিগনাট ধরেছি। আরেকটা অপশন কি হতে পারে, আমি এই পার্টটাকে গ্রিগনাট ধরছি। যদি এই পার্টটাকে গ্রিগনাট ধরি তাহলে CH3CH2MgBr এই একটা গ্রিগনাট আছে, আর কার্বনিল কোনটা ধরবো? এটা বাদে যেটা পড়ে আছে, এই মাথায় একটা দেখো CH3 আছে, এই দেখো এটা CH3, তারপরে C, এই C এর সঙ্গে OH আছে, তাই এখানে কার্বনিল দিয়ে দেবো, বাকি এই কটা কার্বন। তাহলে এই আরেকটা কার্বনিল হতে পারে, এই আরেকটা অপশন হতে পারে। লাস্ট অপশন কি হতে পারে? আরেকটা অপশন কি হতে পারে, আমি এই পার্টটাকে গ্রিগনাট ধরবো, এই পার্টটাকে গ্রিগনাট ধরবো। গ্রিগনাটে কি আছে এবার? CH3 CH2 MgBr, এই পার্টটা গ্রিগনাট হয়ে গেল। আর বাকি যে পার্টটা পড়ে আছে, কি কি পার্ট? CH3 CH2, এখানে C এর সঙ্গে ওই তাহলে C এর সঙ্গে কার্বনিল থাকবে, CH3। তাহলে এই তিনটি কনসেপ্টে, এই তিনটে
প্রসিডিওরে আমি এই অ্যালকোহলটা কিন্তু বানাতে পারবো। পরের ভিডিওতে পরের কোশ্চেনগুলো আসছে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।